Welcome everyone to our channel Learn for Get. ক্লাস 10 তোমাদের যে টেস্ট পেপার দেখতে পাচ্ছ WBH এ তো টেস্ট পেপারের আজকের সলিউশন আমরা যেটা প্রোভাইড করে থাকবো টেস্ট পেপারটার দু রকম সেট প্রোভাইড করা আছে। একটা হচ্ছে স্কুল কোশ্চেন টেস্ট পেপার দেওয়া রয়েছে এবং কিছু টেস্ট পেপার যে পেজ দেওয়া রয়েছে সেটা কিন্তু WBH এর নিজস্ব যে টেস্ট মানে কোশ্চেন সেট রেডি করা সেগুলো। তো আমরা সলিউশন করব কিন্তু যেগুলো স্কুল টেস্ট পেপার, অর্থাৎ পেজ নাম্বার যদি 35-এ যাও সেখানে দেখবে স্কুল টেস্ট পেপার মেনশন করা আছে। সেখানে দেখতে হবে যে স্কুল টেস্ট পেপার অর্থাৎ স্কুল কোশ্চেন পেপার যেগুলো পরীক্ষা হয়ে গেছে বিভিন্ন স্কুল থেকে, যেখানে যোধপুর পার্ক বয়েজ স্কুল সেখান থেকে কালেক্ট করা হয়েছে। তো সেই আমরা স্কুলগুলোই করব, স্কুল টেস্ট পেপারের সলিউশনগুলো করব, যেগুলো কিন্তু ওনাদের ইন্টারনাল সেটা কিন্তু করবো না, সেগুলো আমার মনে হয় করার প্রয়োজন নেই। তারপর স্কুল টেস্ট পেপারের সলিউশন যদি দেখতে যাই তো অবশ্যই তোমরা দেখো এখানে ফার্স্ট অফ অল যেখানে যেটা দেওয়া রয়েছে এখানে অবশ্যই তোমার বন্ধুর মধ্যে শেয়ার করো। দ্য ক্যাট এখানে কিন্তু দেওয়া রয়েছে। দ্য ক্যাটের সিন প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা সকলেই জানো মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য দ্য ক্যাট। তো অবশ্যই ক্যাটটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে পড়ে রাখবে, প্রিপেয়ার হয়ে থাকবে, ফুললি প্রিপেয়ার হয়ে থাকবে। এমসিকিউ যেগুলো রয়েছে এখানে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এমসিকিউর সলিউশন আমি রানিং বলে দিচ্ছি। দ্য ক্যাট পুট ইট অ্যাপিয়ারেন্স ওয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন, যখন ক্যাট উপস্থিত হয় কখন, যখন তারা টি খাওয়ার জন্য উপস্থিত হয়। দ্য ক্যাট ইজ পার্টিকুলার সিভিল টু, ক্যাট নির্দিষ্টভাবে খুবই ভদ্র হয় কার প্রতি, অবশ্যই গেস্টের প্রতি। নেক্সট দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেক অফ, বিড়ালটি কার পায়ের কাছে নিজেকে ঘষাঘষি করে, অবশ্যই দ্য মেম্বার অফ ফ্যামিলি। দ্য ক্যাট কোয়েটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট লেগসে গেস্ট যে অতিথি থাকে অতিথির পায়ে সে আঁচড়ে দেয় আর কি। দ্য টু সি দ্য ক্যাট র্যাকিং দ্য লেগস অফ দ্য গেস্ট ফার্মলি বিকাম, তো এই যখন যে গেস্টের পায়ের কাছে যখন ফ্যামিলি মেম্বার দেখে যে বিড়ালটি আঁচড়ে দিয়েছে তখন ফ্যামিলি মেম্বাররা কী হয়, তারা অবশ্যই হ্যাপি হয়, খুবই খুশি হয় তারা, তাদের কাছে এটা খুবই একটা ডিলাইটেড ব্যাপার। পরীক্ষায় যেটা তোমাদের বইয়ে আছে কিন্তু ডিলাইটেড, সেটা খেয়াল রাখবে। নেক্সট চলে আসছি আমরা এখানে যে দেখতে পাচ্ছ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স যেটা রয়েছে। তো অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু খুঁজে করতে পারবে, তবু আমি বলে দিচ্ছি। ইনসিস্ট, দেখো ইনস্টেড অফ গিভিং দ্য ক্যাট সামথিং টু ইট, দ্য গেস্ট কী করছিল, গেট তাই কিছু না দিয়ে গেস্ট কী করছিল, তার পরের থেকে লিখে দিচ্ছ, তুমি লাইনটা ফাইন্ড আউট করবে। তাহলে ফাইন্ড আউট করার পর এই যে স্টুপ ডাউন থেকে এই পুয়ার পুসি পর্যন্ত এই পর্যন্ত লিখে দিচ্ছ ফার্স্ট কোশ্চেনের আনসারে, ওই ফিল ইন দ্য যে ব্লাঙ্কস রয়েছে সেটা কমপ্লিট আনসার লিখছো। তারপরে দ্য ক্যাট মেক্স ইজ ডিমান্ড ক্লিয়ার টু গেস্ট বাই, সে কীভাবে আর কি। তো অবশ্যই এখানে খেয়াল রাখবে বাই যেহেতু দৌড়াচ্ছে এই পুটটা, এই পুট যেই পর্যন্ত সেম টু সেম লিখে দিচ্ছ, জাস্ট এই পুটটার সঙ্গে তোমরা একটু আয়ন যুক্ত পুটিং করে দেবে, বাই দেওয়া আছে তাই বাই পুটিং করে দিয়ে পুটিং আপ স্কুল থেকে এই লেখ পর্যন্ত লিখে দিচ্ছ, এটা কিন্তু দ্বিতীয় কোশ্চেনের আনসার। নেক্সট চলে আসছি আমরা 3 নম্বর, বিফোর এনজয়িং হিজ ফুড দ্য ক্যাট তাহলে ক্যাট হিক বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে শেষ পর্যন্ত একদম পুরো শেষ পর্যন্ত লিখে দিচ্ছ। নেক্সট চলে আসছি আমরা, নেক্সট এখানে তোমরা অনেককে দেখতে পাচ্ছ, নেক্সট এটা রয়েছে নেক্সট ট্রু ফলস, অবশ্যই এটা তো করবে। দ্য ক্যাট ওয়ান্টস টু দ্য গেস্টেড টু স্টেক হিম লাভিংলি, তো এই যে তাকে যখন আদর করছিল এটা খুব ভালোভাবে সেটাই চাচ্ছিল বিড়ালটি, তো অবশ্যই নয়, এটা ফলস। সাবডিভিশনে দুটো আমি একসঙ্গে দেখে দিচ্ছি। তাহলে দ্য গেস্ট চেক হিমসেলফ ফ্রম দ্য কিকিং দ্য ক্যাট, সে ক্যাটকে লাথি মারছিল এই কারণে কারণ সে ক্যাটকে খুব ভালোবাসে, অবশ্যই নয়, দুটোই কিন্তু ফলস। তাহলে সাপোর্টিং সেন্টেন্স দুটোর ক্ষেত্রে কোনটা দেবে একটু দেখো, খুবই খেয়াল করবে। অবশ্যই এখান থেকে এটা দিয়ে দিচ্ছ, সে গেস্ট ছিল সেই কারণে কিন্তু সে কিক করতে পারছে না। আর তারপরে যেটা রয়েছে, তারপরে রয়েছে এখানে এইখানে এই জাস্ট একটুখানি দিয়ে দাও, দ্য ক্যাট সুন টায়ার্ড অফ দ্যাট, এইখান থেকে দিয়ে দেবে দ্য গেস্ট থেকে এই পর্যন্ত দিলে সাপোর্টিং সেন্টেন্স, দুটো সাপোর্টিং সেন্টেন্স দিলে কভার হয়ে যাচ্ছে। চলে আসলে কবিতা স্নেল থেকে দেওয়া রয়েছে, স্নেল কার লেখা, অবশ্যই তোমরা জানো উইলিয়াম কোপারের লেখা। নেক্সট চলে আসি, স্নেল ইজ নট স্কেট অফ
সে ভয় করে না, পড়ে যাওয়ার ভয় করে না। অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার ইজ দ্য স্নেল হাইট উইথিন হিজ হাউস, তার বাড়ির মধ্যে সে লুকিয়ে পড়ে। দ্য হাউস অফ দ্য স্নেল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ হিজ বডি, তার বাড়িটাই কিন্তু তার শরীরে একটা অংশ। তারপরে যেটা কোশ্চেন এখানে অনেক দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ দ্য স্নেল ডু ইফ হিজ হর্ন আর স্লাইলি টাস্ট, যখন তার হর্নে টাচ করা হয় তখন সে কী করে। সো দেখো, যখন তার হর্নে টাচ করা হয়, when the snail's horns are given the slight touch, he shrinks into his house with much displeasure, সে কিন্তু বিষণ্ণ হয়ে কিন্তু তার খুশি হতে পারে না, সে তার বাড়ির মধ্যে হাইট লুকিয়ে পড়ে। হোয়ার ডাজ দ্য স্নেল হাইট হিমসেলফ হোয়েন ডেঞ্জার বি টাইট, যখন বিপদ আগমন হয় তখন সে কী করে। একটু এখানে দেখো আমি সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে কীভাবে আনসার হতে পারে সেইভাবে একই রকম সেট করে দিই। হোয়েন এভার ডেঞ্জার ইজ নিয়ার সাচ অ্যাজ অ্যান অ্যাপ্রোচিং স্টর্ম ওয়েদার, হার্মফুল ওয়েদার কন্ডিশন, দ্য স্নেল হাইডস ইনসাইড ইটস সেল, তখন সে কিন্তু তার সেল খোলের মধ্যে কিন্তু লুকিয়ে পড়ে। তারপরে আমরা চলে আসি একটা আনসিন প্যাসেজ, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। আনসিন প্যাসেজ একটু যে মার্কগুলো করা আছে এগুলো কিছু কোশ্চেনের আনসার মার্ক করা, তো অবশ্যই দেখে নেবে। আনসিনটা তোমরা চাইলে যারা বই কেনোনি এখনও, আমি এখানে জুম করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। যেগুলো রেড কালার দেওয়া রয়েছে, রেড কালারের এগুলো কিন্তু আনসিনে যে ভোকাবুলারি, এটা হচ্ছে 1 নম্বর ভোকাবুলারি উত্তর, এটা 2 নম্বর ভোকাবুলারি উত্তর, এটা 3 নম্বর ভোকাবুলারি উত্তর, এটা 4 নম্বর ভোকাবুলারি উত্তর। ঠিক আছে, তাহলে এগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে, এগুলো ভোকাবুলারি আনসার রেড মার্ক করারগুলো। আর তোমরা আনসিনটা পড়ো, নিজেরা পড়বে, পড়ে নিজেরা সলিউশন করবে। তবু আমি আনসারগুলো মার্ক করে দিয়েছি, যাদের বই নেই তাদের একটু দেখে নেবে। এটা কিন্তু নেওয়া হয়েছে দেখো নিউজ পেপারে একটা পার্ট। তাহলে এখানে এমসিকিউর যে আনসার এখানে অনেক তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে মার্ক করা রয়েছে, এখানে ফার্স্টে রয়েছে সি এর দাগ, তারপরটা তোমার সি, তারপরটা সেমভাবে বি। যেহেতু এগুলো আনসিন তোমরা প্র্যাকটিস করবে সেই কারণে আমি জাস্ট আনসারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিজেরা আনসার করার চেষ্টা করবে। এবং এখানে লাস্টে যেটা রয়েছে, লাস্টেরটা কিন্তু এটা বললাম নিউজ পেপার আর্টিকেল, তাহলে এটা সঠিক আনসার, এটা নয়, একটু খেয়াল রাখবে। তারপরে চলে আসছি এবার, the government has desired the limitation of existing pedagogy system, তো এটা ফলস আছে স্টেটমেন্ট, আমি দেখিয়ে দিচ্ছি। স্টুডেন্ট আর গ্রেটলি বেনিফিটেড বাই অডিও ভিজুয়াল সিস্টেম, অবশ্যই এটা ট্রু। অ্যান্ড ইন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম দ্য টিচার্স আর দ্য এভুলেট দ্য স্টুডেন্ট আর ট্রু, তাহলে এখানে দুটো ট্রু একটা ফলস। তাহলে এখানে সাপোর্টিং সেন্টেন্স যেটা দেখো তোমাদের এখানে খেয়াল রাখবে, প্রথমটা সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে তোমার ইন ট্র্যাডিশনাল থেকে স্টুডেন্ট পর্যন্ত। না সরি, জাস্ট আ মিনিট। এইটা হচ্ছে প্রথমটা সাপোর্টিং সেন্টেন্স, দ্য গভর্নমেন্ট হ্যাজ, তাহলে এটা তোমার ফার্স্ট সাপোর্টিং সেন্টেন্স, এটা তোমরা করছো। অ্যান্ড তারপরে কি রয়েছে দেখে নিই আমি। স্টুডেন্ট গেলি বেনিফিট বাই দ্য অডিও ভিজুয়াল সিস্টেম, আচ্ছা অডিও ভিজুয়াল সিস্টেমের দ্বারা হয়েছে, তাহলে এইটা তোমার এইটা তোমার হচ্ছে 2 নম্বরের সাপোর্টিং সেন্টেন্স। আর তারপর লাস্টে যেটা রয়েছে ইন ট্র্যাডিশনাল সিস্টেম দ্য টিচার এভুলেটেড স্টুডেন্ট, আর এটা তোমার হচ্ছে 3 নম্বরের সাপোর্টিং সেন্টেন্স। ওকে, তাহলে এগুলো তোমরা অবশ্যই দেখবে এবং কোশ্চেন আনসার যেগুলো আছে তোমরা একটু করে নেওয়ার চেষ্টা করবে। কোনো রকম কোয়ারি ছিল অবশ্যই কমেন্ট করবে, আমি আনসার তোমাদের দিয়ে দেবো, এগুলো একটু অবশ্যই দেখে নেবে। নেক্সট চলে আসি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, অবশ্যই দেখবে গ্রামার ভোকাবুলারি। ফার্স্ট দ্য নেইবার অ্যান্ড এখানে তোমাদের শর্ট করছে, এখানে আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি টিক মেরে দিচ্ছি। অ্যান্ড তারপরে তোমার কিপিং দেয়ার প্লেস ক্লিন অ্যান্ড রেসপন্ডেড, এটা তোমাদের 3টে আনসার হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের টেক্সটের অন টপ অফ দ্য সেট দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লো অন টুইস, এখানে হবে লাস্টেটা হবে তোমাদের টেক্সটে, এটা ক্যাটের থেকেই দেওয়া, একটু ক্যাটটা ভালো করে পড়বে বছর, তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্যাশ, ঠিক আছে, ক্যাট কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট বছর, অবশ্যই ক্যাটটা ভালো করে দেখবে। প্রথম দেখো যা রয়েছে দ্য আনসিন অ্যাগনি অফ দ্য ট্রি অফ আ ট্রি মেক্স আস ইনডিফারেন্ট, তো অবশ্যই এটা কমপ্লেক্স করতে বলেছে, দেখো কমপ্লেক্স এখানে করা হয়েছে। দ্য অ্যাগনি অফ আ ট্রি দ্যাট ইজ আনসিন মেক আস ইনডিফারেন্ট, তার ভয়েস সেন্স যেখানে যেটা দেওয়া ছিল ভয়েস চেঞ্জ করতে বলেছে। সি আনসার অল মাই কোশ্চেন, তো অল মাই কোশ্চেন এখানে তোমার হচ্ছে অবজেক্ট, তাহলে অল মাই কোশ্চেন্স ওয়ার V2 ছিল।
ওয়ার হয়েছে তাই ওয়ার আনসার্ড বাই হার। তারপরে দেখো সি সেড টু মি গিভ আপ স্মোকিং, তাহলে হি সেড টু মি, তাহলে হি অ্যাডভাইসড মি, সেটা আমাকে অ্যাডভাইস করছে গিভ আপ স্মোকিং ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তিনি পরামর্শ দিচ্ছেন। নেক্সট আমরা চলে আসবো নেক্সট ফ্রেজাল ভার্ব এখানে আছে, দেখো ফ্রেজাল ভার্ব একটু দেখে নাও। প্রিভেন্টেড এখানে তোমাদের হবে হচ্ছে প্রিভেন্টেড, তাহলে রুলড আউট, তাহলে প্রিভেন্টেড পরিবর্তে এইটা লিখছো, তাহলে এটা চেঞ্জ করলে তোমাদের কি হবে রুলড আউট করবে, প্রিভেন্টেড তাহলে এখানে হবে রুলড আউট। ওকে, তারপরে রেজেম্বলস তোমরা সকলেই জানো কমন একটা ফ্রেজাল ভার্ব, খুব ইম্পর্টেন্ট। টেক্স আফটার এখানে যেটা রয়েছে তার চেঞ্জ করলে টেন্স, আর স্টাবলিশড কোনো চেঞ্জ হবে না, সেটা তিনটে এবং সেট আর সেট তো সেট আপ। ভোকাবুলারি যে পার্টটা সেটা তো আমি এক্ষুনি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিলাম, অবশ্যই তোমরা দেখে নেবে, ওখানে হাইলাইট করে দিয়েছি। এবার চলে আসি রাইটিং ফার্স্ট যে রাইটিংটা রয়েছে দেখো, এইটাকে লেটার লিখতে বলা হচ্ছে ব্যাড কন্ডিশন অফ রোড। দেখো স্যানিটাইজার প্রসেসিং অনেকটা, যেহেতু কোভিডের সময় এটা খুব ইম্পর্টেন্ট ছিল, বাট এই মুহূর্তে এটা অতটা ইম্পর্টেন্ট নেই, তো অবশ্যই তোমাদের লেস ইম্পর্টেন্ট, প্রয়োজন নেই। সো সেই কারণে তোমরা 8 লেটার কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো যে কোনো 8 লেটারের ফরম্যাট তোমরা কম বেশি প্র্যাকটিস করে জানবে, তো অবশ্যই 8 লেটার তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 8 লেটার থেকে আমরা যেটা রয়েছে এখানে ব্যাড কন্ডিশন অফ রোড আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এখানে 8 টাইমস অফ ইন্ডিয়া, পুর কন্ডিশন অফ রোডস, তারপরে এখানে যা লেখাটা রয়েছে তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে, অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে, স্ক্রিনশট করে নাও, রাইটিংও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং তোমার এখানে নিজের নামটা সাইন করবে, এখানে আমি আমার নিজের নামটা সাইন করে দিয়েছি, তোমরা চাইলে এখানে নিজের নামটা অবশ্যই লিখবে, পরীক্ষা হলে ডেট দেবে, প্লেস দেবে, কোথা থেকে লিখছো সেই জায়গার নাম দেবে, আর এটা আমি শর্ট করে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনশট করে নাও যাতে তোমরা নিজেরা লিখতে পারো। পিডিএফটার জন্য পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, কারণ পিডিএফ কিন্তু গ্রুপে দেওয়া হবে না, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা চলে আসি তাহলে আরেকটা রাইটিং কী রয়েছে, স্টোরি রয়েছে। স্টোরিটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, কিন্তু স্টোরি মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি, যে কোনো স্টোরি দিতে পারে। দেখো এখানে স্টোরি রয়েছে ল্যাম্প অ্যান্ড উলফের, যে উলফ যেটা খুবই চতুর ছিল, যে কিনা কোনো রকমভাবে ল্যাম্পটাকে খেতে চাইছিল, ভেড়াটিকে, সে যখন জলপান করছিল তাকে বদনাম করছিল যে সে জল ওখান থেকে নোংরা করছে এবং যেটা তার দিক থেকে আসছে, তো এই নিয়ে তাদের মধ্যে একটা মতভেদ তৈরি হয়, সে ল্যাম্পটা সেটা অস্বীকার করে, সেখানে বহু দূর থেকে আসছে, বিভিন্নরকমভাবে স্প্রেডিং করছে এইরকমভাবে, তো সেই পরিপ্রেক্ষিতে যখন সে অস্বীকার করতে থাকে তখন উল্প তো সব বদমাইশ, সে তখন বলে না তা তুমি করো, তা তোমার বাবা বা তোমার বাবাকে দোষারোপ দিতে শুরু করে লাস্টে তাকে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। দেখো এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও বা চাইলে খাতায় লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ তোমাদের টেস্ট পেপার সলিউশন বলে একটা খাতা তৈরি করবে, সেখানে তোমাদের সমস্ত আনসার কিন্তু রেখে দেবে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের আজকের যেটা WBH এর যে স্কুল টেস্ট পেপার। খেয়াল রাখবে এটা টেস্ট পেপার কিন্তু ওদের যে ইন্টারনাল যে টেস্ট পেপার তৈরি করে নিজেদের, সেটা কিন্তু না, এই কোশ্চেনটা কিন্তু এটা স্কুলের নাম তোমরা দেখলে পেজ নম্বর 35 থেকে তোমরা সলিউশন করবে, তার আগেগুলো করার সেইভাবে প্রয়োজন নেই, আগে 34 থেকে আর কি শুরু করে বাকি যেগুলো আছে সেগুলো সলভ করবে, তারপরে তোমরা চাইলে ওগুলো করতে পারো, বাট আগে এই 34 থেকে করবে, কারণ এটা কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট পেপার, বিভিন্ন স্কুলের কোশ্চেন টেস্টের। ওকে, জাস্ট সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।